গুড মর্নিং সবাইকে। কালকে প্রচন্ড ঝড় বৃষ্টির পরে জল জল পরিস্থিতি থেকে আজকে অনেক ভালো ওয়েদার। মানে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। তো এখন যাচ্ছি আমরা খাবার দিতে। আমাদের স্নান টান আজকে তো, যেহেতু বৃষ্টি নেই তাই মাঠেই যাচ্ছি। যদি মাঠে জল না থাকে তাহলে হয়তো গরুটাকে খুঁজে পাওয়া যাবে, আর যদি মাঠে জল থাকে তাহলে তো আবার সেই টোটোতে করে চলো অনেক দূরে, দেখি কি হয়। ওই দেখুন, মাঠের জল কমে গেছে, আজকে গরুটাও মাঠেই আছে। যাক, আজকে বেরোতে আর হলো না টোটোতে করে। আর তাছাড়া আমরা বেরোবো একটু পরে, ওই কাজের সব জিনিসগুলো কেনাকাটি করতে হবে। আমি একাই যেতে চাইছিলাম, সেই যতই বলছে যে না আমিও যাবো। ঠিক আছে, চলো। যতদিন ছোট ছোট স্টেপে এগিয়ে যাচ্ছে, যতই পেরেটা বলে দু তিনটা বারবার করে খুলে যাচ্ছে। স্বাভাবিক, মানে যার যেটা পড়ার পড়ার অভ্যেস, এগুলো তো পড়ার অভ্যেস নেই, একটু তো সমস্যা হচ্ছে। আজকে দেখুন গরুটাও অনেকটা এগিয়ে আসছে, মাঠের মাঝে জল, জলের জন্য ওখানে থাকতে পারছে না, তাই একদম রাস্তার ধারে চলে আসছে। চলুন আজকে সামনে থেকে একটু খাওয়ানোটা দেখাই। তো বৃষ্টির মধ্যে বলছিলাম না, দূরে দেখতে পাচ্ছেন কিনা লাইট লাগিয়েছে রাস্তায় দুর্গাপুজোর জন্য। এই যে পুরো রাস্তাটা লাইট লাগিয়েছে। এই রাস্তাটা দিয়ে লাইট শুরু হয়, আর এই দিকটাতে এই যে বাঁ দিকে এই যে এখনো যে লাইট লাগাচ্ছে, ওই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন মইটা, ওদিকেই হচ্ছে ওই পুজোর মাঠটা আছে, সেখানে একটা জলপাইগুড়ি খুব বড় দুর্গাপুজো হয়। এই দেখুন, কালকে এত জল ছিল ট্রেনে, আজকেও আছে, তবে কম, কারণ বৃষ্টি কালকে রাতে তো হয়নি। ওই ছুরিটা যেটা মাম্মা ফেলছিল দেখো কোথায় এখন। কোথায়? ওই সেদিন ছাদের থেকে দেখাচ্ছিলাম, আমাদের পাড়ার বাড়ির সামনেই একটা দুর্গাপুজো হয়, মানে বহু বছর আমরা ছোট জন্মের পর থেকে দেখছি। এই যে সেই পুজোর প্যান্ডেলটা আজকে একদম সামনে থেকে দেখালাম। ওদের বাড়িতে কালী পুজোও হয়, দুর্গাপুজোও হয় খুব বড় করে। অনেকদিন ধরেই তো বলছিলাম বাড়ি যাও, তুমি যাও, হোম ট্যুর আমি দেবো, মানে ভেতরে যে ঘরগুলোতে আমরা থাকি সেগুলোর হোম ট্যুর। তো চলুন আজকে একটু আমাদের এই যেখানে আমরা থাকি সেটা একটু ঘুরিয়ে দেখে। এটা তো ওপরে ওঠা, দোতলা তিনতলায় ওঠার সিঁড়ি। এই দিকটায় হচ্ছে গ্যারেজ, এগুলো তো আগেই দেখিয়েছি। এটা হচ্ছে বাইরে যাওয়ার ইয়েটা, ওপরে একটা লফট করা আছে জিনিসপত্র রাখার। এটা হচ্ছে ভাড়াটিয়ার সাইডটা। এই এখন এটা দিয়ে ঘরে ঢুকছি। এটা হচ্ছে বাবার ঘরটা, তো আগেও দেখিয়েছিলাম। বাবা বসে আছে, মোবাইল দেখছে। কিছু বলবা? বলো, বলতে চাও কিছু? আমি কিছু বলবো না, বলো বলো। এই যে আমার বোন, আমি ঘর দেখাচ্ছি। এটা হচ্ছে বোনের, এটা হচ্ছে বোনের ঘর। বোনের ঘরে আগে এই ঘরটাতে আমি, যখন ঠাকুমা ছিল তখন আমি আর আমার ঠাকুমা শুতাম, বোন বাবা মার সাথে শুতো। আর তারপরে ঠাকুমা মারা যাওয়ার পরে, আহ, ঠাকুমা মারা যাওয়ার পরে ইনফ্যাক্ট না, বোন একটু বড় হওয়ার পরে আমি আর বোন এই ঘরটাতে শুতাম। ঠাকুমা শুতো হচ্ছে যে ঘরটাতে বাবা এখন থাকে, সেই ঘরটাতে ঠাকুমা শুতো। আর এখন তো বোন একাই এই ঘরে থাকে। এটা হচ্ছে বাবা মার বেডরুম। বাবা মার বেডরুম, কিন্তু আমরা আসলে পরে আমরা এখানেই থাকি। মা আর বোন বোনের ঘরটাতে শুয়ে, আর বাবা তো ওই ঘরটায় শুয়ে দেখালাম। এটা একটা টয়লেটই বানানোর চেষ্টা করা হয়েছিল অ্যাটাচ, কিন্তু মানে পরে এতটাই স্পেস কম, এটাকে সমস্ত একটা গোডাউন হিসেবে, মানে বালিশ কম্বল এগুলোর গোডাউন হিসেবে রাখা হয়েছে। এই যে আমাদের ককরোচ, আপনারা তো নিশ্চয়ই এতদিন ধরে ককরোচকে মিস করে যাচ্ছেন। এই যে ককরোচ, আমার লিট মা, আমার ধুমকুলি বুলি, আমার
দুদুন কুলি। ও স্নান টান হয়ে গেছে, এখন ভাত খাবে। সর বেরোবো তো। এটা, এই যে এই আলমারিটা, এই আলমারিটার মধ্যে আমার আর বোনের জামা কাপড় এমন ভাবে ঠাসা থাকতো যখন আমরা ছোট ছিলাম। এই নিয়ে প্রায় রেগুলারই ঝগড়া হতো। পুরোনো কিছু স্মৃতি বলছি ঘর দেখাতে দেখাতে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা একটা ঘরের সাথে, ঘরের ভেতর দিয়ে জানলা কেন করেছে আমি জানি না। এই এই হচ্ছে বাবা মা। এবার হচ্ছে বেডরুম থেকে বেরিয়ে এটা আমাদের ডাইনিং ডাইনিং রুম। মাসি ঘর মুছছে। এটা ডাইনিং রুম। এটা একটা শোকেস, আগে আমাদের পড়াশোনার জিনিস, বইপত্র, হ্যাঁ বইপত্র এগুলো রাখার জন্য ইউজ করা হতো। তো পরবর্তীতে বাবার বোনের পড়াশোনার জায়গা আলাদা হয়ে গেছে, বাবার অফিসিয়াল কাগজপত্র এখানে থাকে। আচ্ছা, এখানে আমি কয়েকটা ফটো আপনাদেরকে দেখাবো। এই ফটোটা তো আপনারা বড় দেখেছেনই এর আগে একদিন, বাবা মার একদম বিয়ের পরপর ফটো। এটা আমার বোনের, এভাবেই দেখে, এটা আমার বোনের 1 বছরের জন্মদিনের একদম ফটো। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফটো। আমার হচ্ছে যখন আমি নার্সারি ওয়ান, হ্যাঁ নার্সারি ওয়ানই হবে তখন পড়ি, তখন স্কুলে প্রোগ্রাম ছিল। আমি এখানে হোলি চাইল্ডে পড়তাম, কেজি প্রেপ ওয়ান অব্দি। তো তখন স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে ফেরার সময়কার এই ফটোটা তোলা হয়েছিল। এই রেখে দিলাম। চলুন এবার রান্নাঘরটাও দেখাই। এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে এইদিকে একটা ওয়াল আলমারি করা আছে, আর হচ্ছে এটা ফুল রান্নাঘরের বাসন র্যাক, এখানে সবজি টবজি থাকে। আর এটা হচ্ছে মানে গ্যাসের স্ল্যাবটা। এটা হচ্ছে পেছন দিকটা, যেটা আমি তখন সেদিন প্রথম দিনে দেখিয়েছিলাম, সেই পেছন দিকটা। এটা তো মাসিকে দেখালামই। এবার চলুন ঘরের ভেতরে আমি যাই। এই দেখুন, তখন তো অনেক দিন আগেকার বাড়ি, অনেক দিন মানে সেই 96 সালে তৈরি বাড়ি। তখন ইন্টেরিয়ার, এটা আমার মায়ের বুদ্ধিতে ছাদে এরকম করে একটা ইন্টেরিয়ার করার চেষ্টা করা হয়েছিল। তখন এই ডিজাইনটা নতুন নতুন বলে অনেক বাড়িতেই চলছিল, মা কোথায় দেখেছে আমি জানি না। একটা আমাদের ডাইনিং রুমের এরকম একটা ইন্টেরিয়ার আছে, আর আমাদের এই বাবা যে ঘরটাতে থাকে সেখানে এরকম ছাদের মধ্যে এরকম একটা ইন্টেরিয়ার করানো আছে। এই যে ঢোকার মুখে যে দুটো এন্ট্রান্স আমাদের আছে, একটা বাবার ঘরের, একটা আমাদের মেন ঘরে ঢোকার, সেখানেও দরজা দুটো সেম ইয়ে করার। এই এটা যে দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের ডিজাইন করা, মানে মায়ের মাথা থেকে বেরিয়েছে, কোথায় দেখেছে জানি না। দূরদর্শনের যে সাইনটা থাকে সেরকম ভাবে দরজাটার এই যে এই দরজাটা সেরকম ভাবে একটা ডিজাইন করা হয়েছে, দূরদর্শনের ডিজাইনের মতন। এই যে বোন বসে আছে বোনের ঘরে, ও তো প্র্যাকটিস করছে তো একজনের আন্ডারে। এবার আজকে কোর্ট বন্ধ, ও অ্যাকচুয়ালি সার্কিট বেঞ্চে প্র্যাকটিস করে। তো তো সার্কিট বেঞ্চ শনি রোববার করে বন্ধ থাকে, সেজন্য এখন সে পাবজি খেলছে। আজকে বলে ওর ফ্রি টাইম। বলবে কিছু, বল। ওয়েদারটা ভালো। আর আর কি বলবো, ওয়েদারটা ভালো, তাও গরমের থেকে এই ওয়েদারটা ভালো। কিন্তু গত 2-3 দিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল, তার থেকে আজকে অনেকটা বেটার ওয়েদার। তার মধ্যে বৃষ্টিও নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শুধু ঘুম পাচ্ছে। পুজোর জামা কাপড়ও কিছু হয়নি। তারপরে মার সাথে আজকে বাজারে যাব। কখন যাব ভগবান জানে। মার তো আজকে কাজও হয় না। তোদের তোদের তো আর এবার পুজোয় জামা কাপড় নেই। আমাদের এবার জামা কাপড় নেই, আমাদের এবার জামা কাপড় দেওয়াও নেই। হ্যাঁ, আমি পরবো, তোরা দেখবি। ঠিক আছে, আমার অনেক জন্মদিনেই অনেকগুলো, এখনো একটা নতুন পড়ে আছে। হয়তো, কিন্তু পুজোর ব্যাপারটা আলাদা না। আমি পরবো আর তোরা ঠিক দেখবি। আছে। এই যে কালকে বৃষ্টিতে বোনের কোটটা পুরো ভিজে গেছিল, সেটাই মা ঘরে ফ্যানের নিচে শুকোতে দিয়েছে। এসি চালানো।
এসি চালানোর মতন তো পরিস্থিতি নেই, তাই এটাও দেখো। এই যে মাম্মাম মাম্মাম এখন খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে বাজারে, তাই না মাম্মাম? বাজারে গিয়ে তোমার কি লাগবে মা? পেন্সিল বক্স, আর কালার। কালার আর পেন্সিল বক্স লাগবে। বুবু যে ওই ওয়াটার কালারটা কিনে দিচ্ছিল ওটা কোথায়? ওটা শেষ, একদিনের মধ্যেই শেষ। ওটা শেষ? সব জায়গা দাগিয়ে। সব বললাম না এরকম করে হাত দিয়ে ছাপ 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 করতে সব জায়গায়। মামামের স্নান টান হয়ে গেছে, মামা বাজারে যাবে। বড় সাইকেলে থাকে। বলো সার্কেলে থাকে। আচ্ছা, আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন অন্ধকার অন্ধকার লাগছে। আমরা যাচ্ছি এখন এই বাজার করতে। তখন বললাম একটু পরেই বেরোবো, কিন্তু এই বৃষ্টি আবার নামলো প্রচন্ড, এই জন্য বেরোতে পারলাম না। এখন যাচ্ছি বাজারে। এই যে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে, এখন বাজে 5:30। শতএবকে বললাম সন্ধ্যাবেলা করে বেরোতে না, তাও শতএব তো সব বোঝে না। ওই দিন বাজার কামারপাড়ার দিক দিয়ে ঢুকবে। বলে মুখেই যে দশগ্রামের দোকান আছে না, মুখেই তো। হ্যাঁ মুখে দোকান আগেই তো। রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, কালকে তো এই রাস্তায় পুরো জলই ছিল, আজকে তো তাও জলটা নেমেছে, কারণ কালকে থেকে টানা বৃষ্টি হয়নি, আজকে এরকম পুরো ভেজা ভেজা। এটা একটা মোমোর দোকান, এটা একদম বাজে মোমো। আমাদের বাড়িটা তো জলপাইগুড়ি নিউ টাউন পাড়া, আর এই রোডটা পুরো যেটা গিয়ে মেন রোডে উঠবে সেটা হচ্ছে নিউ সার্কুলার রোড, আর শতই যে অ্যাকচুয়াল বাড়ি সেটা হচ্ছে উকিল পাড়া। এটা যাচ্ছি আমরা এখন নিউ সার্কুলার রোড দিয়ে। এইটা হচ্ছে মোহন্তপাড়া, এই জায়গাটাকে বলে মোহন্তপাড়া, রোডটার নাম নিউ সার্কুলার রোড, তো পাড়াটাকে বলে মোহন্তপাড়া। এখানে তো সব পাড়া পাড়া সিস্টেম, ফ্ল্যাট এখানে দেখতেই পারবেন না আপনারা, সব দেখবেন আজকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়ি। তার মধ্যে এটা একটা কালী মন্দির, মোহন্তপাড়া কালী মন্দির, ওখানেও দুর্গাপূজা হয়, আর আমি বিয়ের পরে যে মন্দিরে প্রণাম করে যেতে হয় সেটা এই কালী মন্দিরে। দেখুন এই বিল্ডিংটা বা তার পাশে আরো দুটো আছে, এগুলো হচ্ছে ফ্ল্যাট, নিচের দোকান। এটা ডান দিকে এই দোকানের ওপরে যে বাড়িটা সেটা হচ্ছে মামামের সময় এই যে এই বাড়িটা ডাক্তারের বাড়ি ছিল। এই আমরা উঠে গেছি মেন টাউনের উপরে, এবার এখান দিয়ে আমরা যাচ্ছি বাজারে। এই গলিটা দিয়ে যদি সম্ভব হয় সদরীপের বাড়ি দেখাবো, এই যদি সদরীপের বাড়ি। এখানে একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, খুব ভালো বলে খাবার, আমি কোনোদিনও খাইনি। এটা হচ্ছে সদরীপের বাড়ির পাড়া, এই জায়গাটাকে বলে উকিল পাড়াই। এখানে প্রচুর শার্ট প্যান্ট এগুলোর সমস্ত দোকান, হ্যাঁ সোজা শার্ট প্যান্টের সব দোকান। সদরীপের বাড়িটা খানিকটাই এসছে, ফেরার সময় যদি আমি পারি তো দেখাবো ওই জায়গাটা, কারণ অন্ধকার হয়েছিল জায়গাটা ঠিক মতন বোঝা গেল না। এই যে সেই দশকর্মার দোকান, যেখান থেকে জিনিস আমি ঘাট কাজের যে জিনিসগুলো লাগবে সেগুলো কিনেছি, আর আমাদের তো ভারত কাজ হবে সেগুলো তো সব ওরাই কিনবে, সেখানে আমাদের কিছু কিনে দেওয়ার মতো না। সব বাজার টাজার করা হলো। এটা হচ্ছে পিসি শর্মার মোড় বলে এই জায়গাটাকে। এই যে এই একটা সাইকেলের দোকান যেখানে হিরো স্পোর্টস লেখা, এটা হচ্ছে পিসি শর্মার দোকান, তাই এটাকে বলে পিসি শর্মার মোড়। এবার আমরা যাচ্ছি, মাম্মাম আর আমার ছোট জন পপলো, ওরা ছাতা দান করবে কাজের দিন, তো ওই ছাতাটা কিনবো। আর তারপরে চলুন এখান থেকে দুধের প্যাকেটটা নিয়ে নিলে হতো। একটু বাঁদিকে সাইড করে দাঁড়াও। এই আমরা এখন আবার দাঁড়ালাম একটু, এই টোটোর দাঁড়াটাকেই বললাম এই দুধ লাগবে, টোটোর দাদাটা দুধ এনে দিল, আমি আর নামলাম না কারণ হাতে প্রচুর জিনিস ছিল। এই যে সামনে রেখেছি জিনিসগুলো, বাড়িতে গিয়ে না হয় জিনিসগুলো খুলে খুলে দেখাবো কি কি কিনেছি। শতরীপের হাতেও এই কাজের সব জিনিসগুলো আছে।
এবার ছাতার দোকানের দিকে যাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় দিন বাজার, পুরোটাই দিন বাজার। ওদিকে আরো অনেকটা, হ্যাঁ, মার্চেন্ট রোড, ওদিকে আরো অনেকটাই আছে এক্সটেন্ডেড, মানে দিন বাজারটা বহু রাস্তা দিয়ে ঢোকা যায়। এবার এই সব দোকানে দেখুন, বৃষ্টিটা আজকে কম দেখে কি রাস্তায় সব পুজোর ভিড়। পুজোর জন্য বলবো না, এই রাস্তাটাতে মোটামুটি সবসময় ভিড় থাকে। এদিকে সব হার্ডওয়্যার, জুতোর দোকান। আর এই দিকটা, এই দোকানটা কসমেটিক্স এর, এটা অনেক পুরনো দোকান, মানে আমারও জন্মের বহু আগের দোকান। আর এই যাচ্ছি, এগুলো সব জুতোর দোকান। এবার একটা ছাতার দোকানের সামনে দাঁড়িয়ে ছাতাটা কিনবো। এই দেখুন, এগুলো সব ইলেকট্রনিক্স এর সব দোকান। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সমাজপাড়া বলে। এই যে এই ডান দিকে যে গলিটা ঢুকে আছে, এটাকে বলে সমাজপাড়া। এই বিল্ডিংটা বহু পুরনো, বহু বছরের পুরনো বিল্ডিং। শোনা যায় জলপাইগুড়ির সব থেকে বড় বিল্ডিংটা প্রথম এটাই ছিল। যে একটা নতুন কিছু খুলেছে শপিং মল। এই সব জুতোর দোকান এখানে, মানে সব রকম জিনিসই এই এরিয়াটা দিয়ে পাওয়া যায়। আমি দেখাচ্ছি কিছুটা করে। এটা হচ্ছে জলপাইগুড়ি কোর্ট, লোকাল, মানে দায়রা আদালত যেটা। এদিক দিয়ে ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে করোনা নদী। এই রাস্তাটা পুরো ঢোকে মিন বাজার, জামা কাপড়ের দোকান, শাড়ি দোকান। কিনবে? আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এটা একটা দেখুন জুয়েলারি নতুন দোকান, নতুন দোকান এটা। এই দোকানটা মনে হয় নতুন হয়েছে, কতবার জলপাইগুড়ি এসেও দেখিনি। এই জায়গাটায় সবসময় এরকমই ভিড় থাকে, কারণ এখানে এই বিশাল, জলপাইগুড়ি যে বিশালটা, এখানে বিশাল মেগামার্ট, তো ম্যাক্সিমাম ভিড় হয়। হ্যাঁ, হ্যাঁ, সদৈপের একদম বাড়ির সামনে। এখন সদৈপের বাড়িটা আশা করি দেখাতে পারবো। এই জায়গাটাতেও দুর্গাপুজো হয়। এই জায়গাটার নাম বর্ধন প্রাঙ্গণ। হবে হয়তো, এখন তো ছোট হয়ে গেছে এই জায়গাটার পুজো। এই এখন ডান দিক দিয়ে ঢুকছি, এই গলিটাই সদৈপের বাড়ি বলে আশা করি এখনই দেখাবো আপনাদের বাড়িটা। এই যে দোকানগুলো এখানে। ওই যে লাইট জ্বলছে দূরের বাড়িটা, ওটাই। যাই হোক, কতখানি বোঝাতে পারলাম জানি না, পরে না হয় কোনোদিন ওই দিক দিয়ে গেলে তখন সামনাসামনি। এই যে বাজার থেকে আসলাম, এগুলো হচ্ছে কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি ঘাট কাজের জিনিস। ঘাট কাজের মধ্যে যেগুলো মেইন জিনিস বলেছিল, এখানে সে ধূপকাঠি, তারপরে এই যে সলতে, দুটো প্রদীপ, ঘি, মধু, তারপরে হচ্ছে এই জব, তিল, জব, কর্পূর আর কর্তুকি, এই কটা দিয়েছে। ছাতা দুটো, এই যে মামামরা যেটা গান করবে, এটা হচ্ছে একটা ছাতা। না, খুলতে হবে না। হ্যাঁ, খুলছি না, এমনি দেখাচ্ছি। এটা একটা ছাতা কিনলাম। সাদা চন্দনের গুঁড়ো বলছিল, সাদা চন্দনের গুঁড়োটা দেয়নি, মনে হয় বলতে পারে। তো ওটা তো আবার আনতে হবে। আর এই একটা ছাতা, দুজনের দুটো ছাতা। এটা একটা গেল, এগুলো এখানে ঢুকিয়ে রাখি, পরে নাহলে আবার পাওয়া যাবে না। আর এটার মধ্যে আহ, যেহেতু সধবা মারা গেছে, সেজন্য তো মানে মৎস্যমুখী তো আমাকে এরকম সরাতে করে খাবারটা দিতে হবে। তো সেই জন্য এরকম দুটো সরা নেওয়া হয়েছে। এই সরাতে যা যা খাওয়ার সেদিন হবে সব গুছিয়ে দিতে হবে, ঘাটে গিয়েই দিতে হবে সেটা। মৎস্যমুখীতে তো খাওয়া দাওয়া তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হ্যাঁ, মৎস্যমুখী তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা না হয় এখনই না বললাম, সেটা অনুষ্ঠানের দিনই আমি দেখাবো। এটা একটা গেল। আরো কিছু ঘাট কাজের জিনিস আছে। দুধের প্যাকেটটা নিচে আমি রাখতে বলেছি, কারণ না হলে নষ্ট হয়ে যেতে পারে। এবার অ্যাকচুয়ালি কাজটা তো পরশুদিন, আজকে তো মানে কালকে তো না, আজকে বৃষ্টি কম দেখে আজকেই বাজার করে আনলাম। কলা লাগবে, পান লাগবে। এই কলা আর পান এগুলো এখানে থাকলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গুড়, আখি গুড়। আখি গুড় কলকাতায় অ্যাকচুয়ালি আখি গুড়টা পাওয়া যায় না, খেজুর গুড়টাই পাওয়া যায়। এটা হচ্ছে আখি গুড়।
আর এটা একটা জিনিস কি সরিষার খোল, অনেকটা মানে খুলে দেখাচ্ছি না, পরে যখন কাজের দিন যদি পারি দেখাবো। এটা অনেকটা ওই গোবর টাইপেরই জিনিসটা। তো এটাও মুদি দোকানেই পেলাম। আর এই হচ্ছে চাল দিতে লাগে, এই চাল। আরো কিছু জিনিস বাকি আছে, ফুল টুল এগুলো তো লাগেই। সাদা চন্দনের গুঁড়োটা দেয়নি দেখছি, সেটা একটা আমাকে আনতে লাগবে। আরেকটা হচ্ছে আরেকটা কি বললাম, তুলসী গাছ। তুলসী গাছটা ঠাকুমার সাথে বলতে লাগবে, না হলে পরে আমরা তুলসী গাছ কোথা থেকেই আর তুলবো। তো এই বাজার করে নিয়ে আসলাম। নিচে আরো কিছু বাজার আছে, সেগুলো হচ্ছে আমাদের খাওয়ার। তো সেগুলো না হয় নিচে গিয়ে দেখাচ্ছি। আর উপরের ঘরটা আমি আজকেও দেখাচ্ছি না পুরো, কারণ অনেক কিছু দেখানোর আছে, আমার ছোটবেলাকার স্মৃতি। অনেকটা টাইম লাগবে, আমি না হয় কালকে দুপুরে পারলে কালকে দুপুরে দেখাবো। আর বললাম না আরো কিছু এনেছি বাজার থেকে, লঙ্কা সব বলে পচে গেছিল, এই লঙ্কা। আর এই যে শসা আর লেবু। লেবুগুলো প্রায় শসার মতনই, এরকম অনেকগুলো লেবু নিয়ে এসছে। ওই রাত্রিবেলায় ছোলাটাই ম্যাক্সিমাম দিন খাওয়া হচ্ছে, তো ছোলা লেবু শসা দিয়ে মেখে খাওয়ার জন্য। আচ্ছা, শতদীপের তো অনেক কথাই আপনারা শুনলেন। ও বলছে মানে বলতে বাধ্য হলো, কারণ আমি কথাগুলো রেগুলারলি বলার ফলে শতদীপের বন্ধু বান্ধব সার্কেল বা আমার আত্মীয় স্বজন সার্কেল অনেকেরই অনেক কিছু কোয়েশ্চেন আসছে। কারণ আমার তরফ থেকে যারা আত্মীয় স্বজন আছে, মানে আমার বাপের বাড়ির সাইডে, কাউকেই তো এত কিছু কোনোদিনও জানানো হয়নি বা জানানোর প্রয়োজন মনে করিনি। আলটিমেটলি তো সেটা আমার পরিবার, শতদীপের পরিবার মানেই আমারও পরিবার। তো আমি কাউকে কখনো কিছু বলিনি বা বলার প্রয়োজন মনে করিনি। এবার কিন্তু শতদীপ কালকে থেকে যখন এত কোয়েশ্চেনের সম্মুখীন আমরা হচ্ছি, তখন থেকেই শতদীপ আসা শুরু হলো। শতদীপ কিছু কিছু করে বলছে। আমার একটাই কথা, আমি ওই বাড়ির থেকে আমি আমার কিছুই নিয়ে আসিনি। ওই বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, না ভালোবাসা পেয়েছি না রেসপেক্ট পেয়েছি। একটা ওই বাড়িতে তো যে আমার যা ভাসুর যা আছে, মানে আরেকটা বউ তো আছে, সেই যে ভালোবাসা সম্মান এগুলো পেয়েছে সেটাও আমি পাইনি। আর জিনিসপত্র যেগুলো বিয়েতে আমার বাড়ি থেকে আমার বাবা মা দিয়েছিল, জিনিসপত্র মানে সোনা গয়নার কথা বলছি না, তাছাড়াও তো আরো একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে বাবা মা দেয়, তো সেই জিনিসগুলোও আমি ওই বাড়িতেই ছেড়ে এসেছি। আমি সেগুলোরও আশা করি না। ঠিক আছে, মা এখন নেই, মাই জানতো কোথায় কি আছে। এখন হয়তো সেগুলো আমি কখনো চাইতেও যাব না, কারণ ওই বাড়িতে লাস্ট দিনও যেরকম কথাবার্তা হয়েছে, তারপরে সেগুলো চাই মানে বলতে বা ওই বাড়িতে ঠিক আছে চলো ওই কটা জিনিসে তো আমি আবার করে নিতে পারবো, আমার সেগুলোর প্রতিও কোনো লোভ বা ইয়ে নেই। এখন ব্যাপারটা শতদীপ আজকে তো পুরো ভিডিওটাতে বললো যে কি করেছে না করেছে। দেখুন, আমরা কি করেছি না করেছি সম্পূর্ণ ভালোবাসার টানে করেছি, কোনো রকম এক্সপেকটেশনের জন্য করিনি। আর এক্সপেকটেশনটা আমরা কোনোদিনই রাখিনি। আমরা যা করেছি না সেটাই আমাদের নিজেদের ইয়েতেই করেছি, সেটা শতদীপই হোক বা আমিই হই। কিন্তু কালকে যখন ওই কথাটা শুনলাম না কারো একজন মানে পাড়া প্রতিবেশীর মুখে, যে আমার নামে এই ধরনের কথা রটানো হয়েছে, যে আমি নাকি মারধর করেছি বা কিছু করেছি, একটাই কথা বলবো, আমি কোনো রকম ঝামেলা গন্ডগোলের মধ্যে বা কোনো এটা নিয়ে কেন বলেছে বলতে যাব না। বেসিক্যালি আমি তো তার সাথে সংসারই করিনি, কারণ এখানে যখনই এসছি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ঝামেলা লাগানোর চেষ্টাই করা হয়েছে। তো একসাথে সংসার করার সেই মুহূর্ত বা সেটাই হয়নি। শতদীপ যেটা বললো 2-3 মাসই আমরা একসাথে থেকেছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যে 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 বা যারা মানে ওর দাদা বৌদি যে এই সমস্ত কথাগুলো রটিয়েছে না, তাদেরও ঘরে একটা ছেলে আছে। ছেলেকে উচ্চশিক্ষায় হয়তো শিক্ষিত করতে পারে, কিন্তু তারও তো একদিন বিয়ে হবে, তারও ঘরে বউ আসবে। ভগবান না করুক তার নামেও এই সমস্ত কথাগুলো কোনোদিনও রটুক বা সে সেই সমস্ত জিনিসগুলোর সম্মুখীন হোক। মানে যে কথাটা আমার নামে রটানো হয়েছে, যে মারধর বা এই কথাটা, কতখানি নোংরা জায়গায় গেলে পরে কেউ একজন বলতে পারে, বা আমাকে যারা পার্সোনালি চেনেন এখানে, বা আমার অফিসের হোক বা কলেজ বন্ধু হোক স্কুল ফ্রেন্ডরা হোক, তারা জানে আমি কি ধরনের মেয়ে। আমি আমার কোনো ক্ল্যারিফিকেশন, আমরাই দুজনই কোনো ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশনের মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু এই যে এতখানি নোংরা কথা বলেছে না, যার মনে খোদ থাকে সেই বলতে পারে, আর অন্য কেউ গিয়ে বলবে না।
এই যে এত গন্ডগোল আমাদের ফ্যামিলির মধ্যে যে এতদিন ধরে চলছে, কেউ কিন্তু আমাদের তরফ থেকে কোনো কথা বা আমাদের মুখ থেকে কোনো কথা কোনোদিনও বের করতে পারেনি, বা আমরা নিজেরাও বলিনি। কিন্তু তাদের মনে কোথাও না কোথাও কোনো না কোনো আশা, আকাঙ্ক্ষা, পাওয়া, সম্পত্তি, আর ইভেন নিজেদেরকে সবার সামনে ভালো প্রতিষ্ঠিত করার জন্য আরেকজনকে কতখানি পর্যন্ত নিচে নামাতে পারে, সেই জিনিসটা তারাই করেছে। কিন্তু আমরা কিন্তু সেগুলোর জন্য কোনোদিনও কিছু করিনি। সেজন্য আবারও বলছি, ভগবান না করুক সে কোনোদিনও এই জিনিসগুলো সত্যি সম্মুখীন হোক। কারণ আমি ওই ধরনের নোংরা ভাষা বা নোংরা পরিবেশে কোনোদিনও মানুষ হইনি, বা সেই ধরনের নোংরা শিক্ষা আমার আশেপাশের লোকজন আমাকে কোনোদিনও দেয়নি। মারা তো দূরের কথা, একটা মুখের ভাষা খারাপ করেও যে কথা বলা, যারা আমার পাড়া প্রতিবেশী বা যারা কেউ আছে তারাই বলতে পারবে আমি কেমন। তো সেটাই বললাম যে আমি দুদিন ধরে তো চুপ করে গেছিলাম, যে আমি আর বলতে চাই না, কি বলবো, বললে পরে আরো প্রচুর কথা আছে। কিন্তু আমি সেই কথাগুলো বলে, আমার ঘরে মেয়ে আছে, আমি তাদেরকে, হ্যাঁ যেটা বলছিলাম, আমার ঘরে মেয়ে আছে দুটো, আমি তাদেরকে কতখানি শিক্ষায় মানুষ করতে পারবো জানি না। কিন্তু এর আগেও আমি অন্য ক্ষেত্রে যে সমস্ত ভিডিও, প্রথম দিকে যে ভিডিওগুলো আসছে সেখানে বারংবারই বলেছি যে নৈতিক শিক্ষাটা আমি অ্যাটলিস্ট দিই, যে বড়দেরকে বাজে কথা বলবে না, বড়দেরকে এইভাবে সম্মান করবে, এরকম করে করবে, সেই শিক্ষাটা দিই। আর ওদেরকে যদি কোনো রাস্তার লোকও কোনো রকম কিছু বলে, আমি আমার বড় মেয়েকে এটাই এখন থেকে শেখাই যে তুমি গিয়ে তাকে কিন্তু মুখে মুখে তর্ক করবে না, এরকম করে গিয়ে বলবে। তো অ্যাটলিস্ট আমি সেই শিক্ষাটা পেয়েছি। মনের দুঃখ কষ্ট যেগুলো ছিল অনেক কিছুই বলেছি। দুদিন ধরে যখন এরকম অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছে, তখন শতৈপ আর না বলে পারলো না যে কি আছে না আছে। কিন্তু এই যে লাস্ট যখন কালকে শুনতে পেলাম মারধরের পর্যন্ত কথাটা পৌঁছে গেছে, তখন মানে যাদের কাছে গল্পটা করা হয়েছে তাদেরও নিশ্চয়ই সেই জ্ঞান আছে যে কতদিন আমি বা আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে আমরা জলপাইগুড়িতে ছিলাম বা থেকেছি, একসাথে সংসার করেছি, তাহলে পরে সেই জায়গাটা কোথা থেকে আসলো। তো যাই হোক, সেটা তো মানুষই বিচার করবে। আমি তো ভগবান নই, বা আমরা ভগবান নই, আমরা বিচার করার কেউ নেই। কিন্তু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যারা এই সমস্ত কথা বলছে তাদের জীবনে সত্যি সেই দিনটা কোনোদিনও ঘুরে যাতে না আসে। তারা সবাই সুস্থ সবল থাকুক, ভালো থাকুক, এটাই কাম্য। আর আজকে শতৈব কি করেছে না করেছে এটা বারবার করে বলার পেছনে একটাই কারণ, যতখানি নিচে নামিয়ে, যতখানি নোংরামোর জায়গায় জিনিসটা চলে গেছে, এখন যদি ওই যে আমি প্রথম দিন ভিডিওটা শুরু করার সময় বলেছিলাম কোথাও না কোথাও কিছু না কিছু ডকুমেন্টেডও আছে। তো সেই জিনিসগুলো প্রথম প্রথম যখন আমি বলছি, বিয়ের পরে তো সব ছেলেরাই বউদেরকে ভাবে যে বউরা বা আমার থেকে আলাদা করবে বা নিজের লোকের থেকে আলাদা করার জন্য এসছে, সেই নিয়ে বহুবার আমি বলেছি শতৈবকে। বলেছি মানে কি, সেই টাইমে আমি শতৈবকে শুধু একটা কথাই বলতাম, তুমি তোমার বাড়ির জন্য করছো বা করো, আমার তাতে কোনো অবজেকশন নেই। কারণ শতৈব আমি কি করি আমার বাড়ির জন্য বা না করি, মানে সেটা ভালোবাসায় নিজের থেকে কিছু দিলাম বা গিফট করলাম, সেই জিনিসটা, সেটা নিয়ে আমাকে না কোনোদিনও কোয়েশ্চেন করেছে, না আমি কোনোদিনও ওকে কোয়েশ্চেন করেছি। কিন্তু দেখতাম তখন আমি বলতাম যে যে জিনিসটা করছো, কারণ আমি অনেক বছর আগেই বুঝতে পেরেছিলাম এই ঘটনাগুলো ভবিষ্যতে হতে হয়তো চলেছে। কারণ বিয়ের আগে ওই যে বলছিলাম 2-2.5 বছর তো আমাদের একটা মানে অ্যারেঞ্জ কাম লাভ বলতে পারেন, 2-2.5 বছর তো আমাদের একটা যাতায়াত, পারিবারিক যাতায়াত বা আমাদের দুইজনেরও মেলামেশা ছিল। সেই টাইমেও অনেক অশান্তি ঝামেলা ওদের বাড়িতে, মানে ওর দাদা বৌদির সাথে ওর বাবা মার, সেগুলো শুনতে পেতাম, কানে আসতো। তখন তখন আমি কিছু বলিনি, কিন্তু আফটার ম্যারেজ আমি ওকে বলেছিলাম যে যেগুলো করছো ভেবেচিন্তে করো, ভবিষ্যতে এরকম না হয় যে তোমার যখন কোনো বাচ্চা বা কোনো সন্তান হবে সে আবার সেই জিনিসগুলো এক্স্যাক্টলি সেই ভালোবাসা বা সেই সেগুলো পাবে। তো শতৈপের এতটাই তার বাড়ির প্রতি বিশ্বাস, ভালোবাসা, সেই জায়গাটা ছিল যে ও বলেছিল যে সেটা তুমি দেখে নিও, তুমি যে এত বড় মুখ করে কথা বলছো সেটা তুমি দেখে না। না ঠিক আছে, আমি আর সেটা নিয়ে কথা বলি না, ঠিক আছে যখন হবে তখন দেখা হবে। এক্স্যাক্টলি যে জিনিসগুলো আমি বহু বছর আগেই ভেবেছিলাম, সেই জিনিসগুলো 2020 থেকে শুরু হতে হতে আলটিমেটলি গিয়ে এই জায়গায় পৌঁছলো যে আমাদের এখন এই অনলাইনে এসে কথাগুলো বলতে, এটা কোনো জাস্টিফিকেশন ক্ল্যারিফিকেশন না, যতখানি নিচে নামানো হয়েছে জাস্ট এতদিন মুখ খুলে নেই শুধু ভদ্রতা সভ্যতা শিক্ষার জন্য। কিন্তু এখন আর না বলে, যেহেতু অনেক লোকজনই সেদিন শ্মশানে বুঝে গেছিল কি জিনিস, সেজন্য আমরা কি সাফার করেছি সেটা বলেছি। কিন্তু শতৈপের বারংবার বলবো, আজকে
এই যে কি করেছে করেছে সেটা ও কিন্তু কোনো পাওয়ার লোভে বা আমরা কোনো ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশন দিতে বসিনি এখানে। এমনও কথা কানে এসছে যে শতই হয়তো জানতো, জেনেও আসেনি এই লাস্ট টাইমে এই যে ভর্তি হয়েছিল এই কথাগুলো, মানে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন আছে তারা বলছে, কিন্তু যারা সেদিন শ্মশানে ছিল তাদের সাথে যদি তাদের ডাইরেক্টলি কথা হয়ে থাকে তাহলে পরে সেই মন্তব্যটা করতে পারতো না। যাই হোক, মানুষ তো অনেকজনই কথা বলবে, আমরা সেগুলো অনেক বছর আগে কানটাকে বন্ধ করে রেখেছিলাম, সাথে মুখটাকেও বন্ধ করে রেখেছিলাম যে কোনো কথাতেই কিছু বলবো না। আর আজকের ডেটে না বলে আর পারলাম না। শতদীপের কনসেন্টেই সমস্ত কথাগুলো আমি বলছিলাম, যখন দেখলাম যে আমার আত্মীয় স্বজনরা যারা এতদিন কিছুই জানতো না, মানে টু শব্দটাও পায়নি, তারাও যখন কোয়েশ্চেন করা শুরু করলো, শতদীপের বন্ধু বান্ধব বলতে জলপাইগুড়ির লোকাল না, বাইরের বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করা শুরু করলো, আমারও কিছু চেনা পরিচিত সার্কেলে জিজ্ঞেস করা শুরু করলো, তখন ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, চলো সবাই যখন জানতেই পারছে তাহলে পুরোটাই জানাই, এইটুকুন জানিয়ে কি হবে। যাই হোক, এই মারধরের কথাটা আপনারাই ভেবে দেখবেন যে কোন জায়গায় মানুষ নামলে পরে, কারণ আমি নিজেকে ভালো সাজানোর জন্য, ওই যে বললাম, যার নিজের মনে খোঁত থাকে না, সে অন্যকে নিজে ভালো সাজার জন্য অন্যকে কতটা নিচে নামাতে পারে শুধু আপনারাই ভাবেন। ঠিক আছে, আজ এটুকুনি থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে তো ওয়েদার খুবই ভালো দেখালামই, বাইরে সব জায়গায় শুনলাম বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতদিন চলে। ঠিক আছে, আজকের মতন এটুকুনি থাক। এই যে আমার ককরোচ দুদু খাচ্ছে। ভিডিওটা অ্যাকচুয়ালি জাস্ট আপলোড করতে যাচ্ছিলাম, কি মনে হলো অনেকদিন হলো ককরোচ খেতে দেখা হয় না, আমিও কোন দইটা জেনারেলি হতো। এই যে ককরোচ ডুডু খাচ্ছে। কি বাবা, বলো দাও টাটা, গুড নাইট।